প্রিয় দর্শক, আজকের 31শে মে রবিবার। আজকে এবং আগামীকাল ওয়েদার কেমন থাকবে আমরা এই ভিডিওটি জেনে নেব। এবং আজকে এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে এবং আজ আগামীকাল কেমন কোথায় তাপমাত্রা থাকবে আমরা এই ভিডিওটি আলোচনা করে নেব। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রথমে চলে আসলাম স্যাটেলাইটে। এই মুহূর্তে কোথায় কেমন আহ, মেঘ আছে। এই মুহূর্তে মেঘ আছে কলকাতা সমুদ্র, কলকাতা হালকা মেঘ থাকলেও খড়দা, চন্দননগর, হাবড়া, আহ, নারায়ণগঞ্জ, চাকদা, পান্ডুয়া এই অঞ্চলে বেশ ভালো মেঘ দেখতে পাচ্ছি। সাথে সাথে বারুইপুর, জয়নগর, মাজেলপুর এই অঞ্চলে বেশ মেঘ দেখতে পাচ্ছি। কোলাঘাট, উলুবেড়িয়া এই অঞ্চলে বেশ ভালো মেঘ দেখা যাচ্ছে। তবে তার সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলো ভালো কাউখালী এই অঞ্চলে ভালো মেঘ লক্ষ্য করতে পাচ্ছি। আমরা তার সাথে সাথে যদি দেখি, আমাদের উত্তরবঙ্গে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মানে মোটের উপরে পরিষ্কার আছে। তবে আমরা যদি লক্ষ্য করি, আসাম জুড়ে বেশ একটা ভালো মেঘ লক্ষ্য করতে পারছি। তবে এই মেঘ পরবর্তীকালে কেমন হবে, কোথায় গড়ে যাবে? হ্যাঁ, বঙ্গোপসাগর থেকে ভালো মেঘ আমাদের বাংলায় ঢুকছে। তার কারণেই আমাদের এই জেলাগুলো বা এই অঞ্চলগুলো, বিশেষ করে সমুদ্র লাগোয়া অঞ্চলগুলো ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কালবৈশাখী ঝড় 60 থেকে 70 কিলোমিটার কালবৈশাখী ঝড় হতে পারে। আমরা যদি লক্ষ্য করি, এই মুহূর্তে বজ্র বজ্র মুডে আমরা যদি যাই, এই মুহূর্তে বজ্র মুডে যদি আমরা যাই, কোথায় কেমন বৃষ্টি হবে? হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টি তেমন লক্ষ্য করতে পারছি না। তবে আমরা যদি দেখি বিকালের দিক কেমন বৃষ্টি হতে পারে। বিকালের দিকে বৃষ্টি মূলত আছে আহ, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আছে, জামশেদপুর, খড়গপুর, বালাসোর এদিকে বৃষ্টি আছে। কিন্তু মোটের উপরে কলকাতার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি দেখা দেখতেও পাবো বাংলাবাসী। যেমন চন্দননগর, কলকাতা, শ্যামনগর, এদিকে বাংলাদেশের শ্যামনগর কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা যদি যাই আগামী কাল, কোথাও বৃষ্টি তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যদি আগামীকাল 1 জুন আমরা যদি দেখি, লক্ষ্য করি, হ্যাঁ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি 1 জুন অর্থাৎ আগামীকাল ভালো বৃষ্টি। কালকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে আমাদের আছে গোসাবা, জয়নগর, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, হলদিয়া, তমলুক, কোলাঘাট এই অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে চাকদা, বানগঞ্জ এই অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ কি পরিষ্কার? হ্যাঁ, উত্তরবঙ্গ আমাদের পরিষ্কার। উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মোটের উপরে পরিষ্কার আছে। তবে যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশ সাতক্ষীরা, এরা শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা এই অঞ্চলগুলো, বাগেরহাট এই অঞ্চলগুলো মোটের উপরে ভালো একটা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। যেরকম মাদারীপুর, বোরান্দি, বরিশাল এই অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে মাথাবাড়িয়া, আহ, মিরাজ মির্জাগঞ্জ এই অঞ্চলে ভালো, পাথরঘাটা, কোলাপাড়া এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি আসামে কি বৃষ্টি আছে? হ্যাঁ, আমাদের আসামেও বৃষ্টি আছে। আসামে শিলচর, গুয়াহাটি এগুলো ভালো বৃষ্টি আছে। কিন্তু আমাদের উত্তরবঙ্গ মোটের উপরে পরিষ্কার থাকবে, আসামে বৃষ্টি থাকবে। তাহলে এই দেখে নিলাম আজ এবং আগামীকাল বৃষ্টি কেমন কেমন হবে। তবে আজকে বৃষ্টি না থাকলেও আগামীকাল ভালো একটা, দুই বঙ্গে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা দেখে নেব আজ এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। আমরা চলে আসলাম তাপমাত্রায়। এই মুহূর্তে তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতা 34, ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি 34, এটা খড়গপুর 32, বালাসোর 32, হিঙ্গলগঞ্জ না হলদিবাড়ি মাফ করবেন, হলদিবাড়ি 32, জামশেদপুর 33। মোটের মোটের উপরে তাপমাত্রা বেশ অস্বস্তি না হলেও তাপমাত্রা একটু কম আছে। এদিকে বাংলাদেশে যদি লক্ষ্য করি, বাংলাদেশ খুলনা বরিশাল সব 34-35-এর উপরে থাকবে, কলাপাড়া 33, কুমিল্লা 34, ময়মনসিংহ 33। এই অঞ্চলগুলো মোটের উপরে 30 থেকে 34-এর মধ্যে দুই বাংলা থাকবে। এদিকে আসামে একটু তাপমাত্রা কম থাকবে, কেননা আসামে একটু বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল। বৃষ্টি আসামে ভালো আছে। আমরা যদি লক্ষ্য করি যে আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, আমরা যদি লক্ষ্য করি